আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমরা সূরা ইয়াসিনের 47 নং আয়াত ইনশাল্লাহ শিখব। তো সূরা ইয়াসিনের আগের আয়াতের তিলাওয়াতগুলো যারা এখনও শিখেননি, আমার ইউটিউব চ্যানেলে সূরা ইয়াসিনের আগের আয়াতের তিলাওয়াতগুলোর পর্ব বাই পর্ব ভিডিও দেওয়া আছে, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে শিখে নেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকুন, তাহলে পর্ব বাই পর্ব ভিডিও ছাড়লে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, হামজা জির ই, ওয়া ই, দাল জবর দা, ওয়া ইযা, ওয়া ইযা একালে প্রাণ হবে ওয়া ইযা, কফ ইয়াজির কি, লাম জবুল্লা, ওয়া ইযা কিলা কিলা, লাম জবুল্লা, হা মিম পেশ হুম, ওয়া ইযা কিলা লাহুম লাহুম, হামজা নুন জবর আন ইকফা গুন্না ফাজের ফি, কফ পেশকু একালে প্রাণ হবে এবং ওর জন্য এখানে মুগল হবে আনফিকু। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা মিম ওয়াজিব গুন্না, মিম মা আনফিকু মিম মা, র জবর র, জা জবর জা, রজা, কফ জবর ক, রজা ক, কাফ পেশ কু, রজা ক খু। প্রথমটা হচ্ছে কফ মোটা হবে, পরটা হচ্ছে কাফ পাতলা হবে, ক খু, রজা ক কু, রজা ক কু। মিম লাম পেশ মুল, লাম খারা জবুল্লা একল পান হবে মুল, ল রজা ক কুমুল, রজা ক কুমুল, মোটা হবে রজা ক কুমুল, হা পেশ হু, أنفقوا مما رزقكم الله، قف جبر قا، لم جبر لا، قال لم جبر لا، قال لا، ذا اليذر ذي، نون جبر الذين، قال الذين। এখানে অক্ফ করা যাবে না, এখানে লাম আলিফ আছে, লাম আলিফ থাকলে অক্ফ করা যায় না আয়াতের মাঝখানে, তো এখান থেকে মিলিয়ে পড়তে হবে। আপনি এই জায়গায় অক্ফ করতে পারবেন ক্বালাল্লাযীনা, মিম্মা রাযাকাকুমুল্লাহু ক্বালাল্লাযীনা, এখানে অক্ফ করা যাবে। তো লাম আলিফ থাকলে কি অক্ফ করা যাবে না। ক্বালাল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র পেশ রু একালে প্রাণ হবে এবং অর্জন মঙ্গল হবে ক্বালাল্লাযীনা কাফারু কাফারু, লাম লাম জিল্লিল, লাম জবুল্লা লিল্লা, দাল ইয়াদির দি, নুন জবুন্না লিল্লাযীনা ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা, হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন পেশ নু। এই যে দেখেন ওয়ার উপরে তিন আলিফ টান আছে, তিন আলিফের চিহ্ন আছে, মানে তিন আলিফ টান হবে। আমানু, قال الذين كفروا للذين آمنوا، হামজা জবর আ, নুন ত পেশ নুত, আমানুত, আনুত আনুত, হামজা জবর আ, নুন ত পেশ নুত, আনুত, আইন জির আই, মিম পেশ মু, আনুত আইমু, আনুত আইমু। মিম লাম জবর মাল, লাম জবর লাউ, মাল লাউ। মিমের পর যে নুনটি আছে এই নুনটির উচ্চারণ হবে না, সরাসরি লামের উচ্চারণ হবে মাল্লাউ। ইয়া জবর ইয়া, শিন জবর শা, ইয়াশা, শিনের উপর কিন্তু চার আলিফের চিহ্ন আছে, মানে চার আলিফ টান হবে মাল্লাউ ইয়াশা। হামজা লাম পেশ উল, লাম খারা জবর লা, উল্লাহ। آمنوا أنطعم من لو يشاء الله، من لو يشاء الله এগুলো প্রাণ হবে ল, হাফেশু আল্লাহু। হামজা তো জবর আত, আইন জবর আ, আত আ, আত আ, মিম জবর মা,
হা পেশ হু, আতআমাহু, আতআমাহু। এখানে কিন্তু 3 আলিফের চিহ্ন আছে, কিন্তু অক্ফ করলে শেষে 3 আলিফ উচ্চারণ হবে না। আতআমাহ এরকম উচ্চারণ হবে। قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه হামজা নুন জের ইন কোনো গুণ হবে না। ইজহারে কোনো গুণ হয় না। হামজা নুন জবর তামিম পেশতুম ইন হামজা লাম জের লাম জবর লা ইল্লা ইন আনতুম ইল্লা ফায়া জির ফি একল প্রাণ হবে ফি ইন আনতুম ইল্লা ফি দদ জবর দ লাম খরা জবর লা দলা লাম মিম জির লিম দলা একল প্রাণ হবে দলা লিম মিম পেশমু বায়া জির বি মুবি নুন দুই জির নিন মুবিনিন অক্ফ করলে মুবিন শেষে 3 আলিফ প্রাণ হবে। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। যে একটা বানাম করে পড়িয়ে দিলাম মাত্র, এই একটা আমি একবার শেষে তিলাওয়াত করে আপনাদের শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين. صدق الله العظيم. আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।